আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন ভাইরাল কোরিয়ান মাশরুম। খুব অল্প কিছু উপকরণ লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই বেশ কিছু আলু সেদ্ধ করে নিতে হবে, আর আলুটা খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এখন এটা ভর্তা করে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে। এটা আপনারা যে কোনো প্রসেসে করতে পারেন, সরাসরি হাত দিয়ে করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন। এইভাবে যদি ভর্তার বাটি আর ভর্তার ওটাকে কী বলে হ্যামার থাকে, তাহলে সেটা দিয়ে ভর্তা করে নিতে পারেন। আলু ভর্তা করা হয়ে গেলে এখন সেটা ভর্তাটা একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। বাটিতে উঠিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। দিয়ে এখন খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। একদম খুব সুন্দর করে একটু সময় নিয়ে লাগলেও মিক্সড করে নিয়ে মিনিট খানিক রেস্টে রেখে দিতে হবে। তারপরে চলে আসবো 5 মিনিট পরে। এই যে একটা বোতল আর একটু বাটিতে সামান্য তেল, হাতে তেলটা মাখিয়ে নিয়ে যাতে বানানোর সময় হাতে লেগে না যায়, তার জন্য হাতে সামান্য তেল মেখে নিয়ে, আর এই যে এইভাবে দেখলেই বুঝতে পারছেন যে ছোট একটা বল করে নিয়ে বোতলের মুখের সাহায্যে আমরা মাশরুম শেপটা করে নিব। এটা চাইলে আপনারা বোতলের মুখ দিয়েও করতে পারেন, কিন্তু বোতল দিয়ে ইজি হয়, এই জন্য বোতল দিয়েই করা হচ্ছে। একইভাবে এই সব মাশরুমগুলো তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা অন্য ডিজাইনও করতে পারেন, ছোট ছোট বলও করতে পারেন। আর এখানে আরেকটা শেপ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নুডলসের মতন লম্বা আকৃতির। এখন এই সেমভাবে সবগুলা তৈরি করে নিতে হবে। এই যে দুইভাবে তৈরি শেষ, একটা লম্বা আর একটা মাশরুম ডিজাইনের। তারপরে একটা পাত্রে পানি নিয়ে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এটা ভাপে দিব বা ফুটিয়ে নিব, তখন একটার সাথে একটা গায়ে লাগবে না। পানিটা যখন বেশ মোটামুটি গরম হয়ে আসবে, তখন আমরা হচ্ছে পটেটো মাশরুমগুলা দিয়ে দিব। দিয়ে মিনিট 7 আমরা হচ্ছে সেদ্ধ করে নিব। সেদ্ধটা এটা বুঝতে পারবেন যে উপরে যখনই ভেসে উঠবে, তখনই বুঝবেন যে এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। তখন একটা ছাঁকনির সাহায্যে পানি থেকে সরাসরি একটা প্লেটে উঠিয়ে নিতে হবে। এই একইভাবে সবগুলা সেদ্ধ করে নিতে হবে। সবগুলা সেদ্ধ করা হয়ে গেছে। এখন ওইটা আমরা সাইডে রেখে দিয়ে একটা চিলি অয়েল তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিতে হবে বেশ খানিকটা রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। জাস্ট এতটুকু সময় অপেক্ষা করতে হবে রসুনটা যাতে একটু লাল হয়ে আসে। এই যে রসুন লাল হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। চাইলে আপনারা বাজার থেকে চিলি ফ্লেক্স কিনে আনতে পারেন, বা আপনারা বাসায় জাস্ট শুকনা মরিচ টেলে আস্ত শুকনা মরিচ সেটা গুঁড়ো করে নিতে পারেন, সেইভাবেও চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারেন। তারপরে আর চিলি অয়েল রেডি হয়ে যাওয়ার পরে এখন আমরা একটা বাটিতে পটেটো মাশরুম নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর 1 টেবিল চামচ পরিমাণ আপনার হচ্ছে সয়া সস। এক্ষেত্রে একটু বুঝে দিতে হবে যে যেহেতু লবণটা একটু টেস্ট বার অনুযায়ী দিয়ে দিবেন, যেহেতু আমরা মাখানোর সময় হালকা লবণ দেওয়া হয়েছে। টমেটো সস, সয়া সস সব কিছুতেই লবণ থাকে। তারপরে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ চিনি। আরও কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিতে হবে আমরা যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম, সেই চিলি অয়েল। চিলি অয়েল দেওয়ার পরে খুব আলতো হাতে সাবধানে এটা এখন হচ্ছে উল্টে পাল্টে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আর অল্প কিছু উপকরণ আর খুবই সহজে
ভাইরাল পটেটো মাশরুম। এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। আর এই যে দেখেন কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। এখন এই চাটপাটা ঝাল, টক, ঝাল, মিষ্টি এটা উপভোগ করুন আর আপনার পরিবারকেও তৈরি করে খাওয়ান।